অথচ আমরা রিজিকের জন্য বড় পাগল। এই রিজিকের জিম্মাদারি কেউ না। ওই রিকশা আমার রিজিকের কারণ হইতে পারে না, ওই রিকশা আমার রিজিক দিতে পারে না, ওই চাকরি আমার রিজিক দিতে পারে না, ওই সিএনজি আমার রিজিক দিতে পারে না, ওই অফিস আদালত আমার রিজিক দিতে পারে না। কারণ রিজিকের জিম্মাদারি হয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে, আমি সমস্ত যাদের জীব আছে, প্রাণ আছে, যাদের আত্মা আছে, আমি আল্লাহ সবার এই জমিনের ভূপৃষ্ঠে যত মাখলুকাত আছে প্রত্যেক মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আমি হইয়া গেলাম। এর নবীর উম্মতের দল, তাহলে রিজিকের জিম্মাদারি যদি হইয়া যায়, তাহলে আমরা কেন ক্ষেত কামারের মধ্যে, কৃষিকাজের মধ্যে লেগে যায়? তাহলে আমরা কেন ওই চাকরির মধ্যে লেগে যায়? তাহলে আমরা কেন ব্যবসা করতে হয়? তাহলে আমরা কেন সিএনজি নিয়ে বের হইতে হয়? তাহলে কেন আমরা ওই অটো নিয়ে বের হইতে হয়? তাহলে আমাদের কেন ভ্যান নিয়ে বের হইতে হয়? তাহলে কেন এত কাটাকাটি? কেন আমাদের এত মারামারি করতে হয়? কেন আমাদের জমিন নিয়ে ওই বিল্ডিংটা নিয়ে পাগল হইতে হয়? এরে নবীর উম্মতের দল, এ টাঙ্গাইলের মুসলমান, আপনাদের এটা কষ্ট হতে পারি হুজুর ও দিনাজপুরের সাহেব, যদি রিজিকের জিম্মা আল্লাহ হয়ে যায় তাহলে আমাদের তো কোনো টেনশন নাই, খাবো আর ঘুমাবো। জোরে বলেন ঠিক কিনা? وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আমার আল্লাহ জানায়া দেয়, এই জমিনের মধ্যে যত প্রাণ আছে, যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, যাদের জীব আছে, আত্মা আছে, রূহ যাদের আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জীবের এমন কোন জীব নাই এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুকাত নাই। আল্লাহ বলেন, যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই। সুবহানাল্লাহ। আমার রব জানায়া দেয়, এই দুনিয়ার জমিনের ভূপৃষ্ঠে এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুকাত নাই যাদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই। অর্থাৎ সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমি আপনি যত মাখলুকাত আছে, যেগুলো আমরা দেখতে পাই এবং দেখতে পাই না, যত মাখলুকাত আছে যারা রিজিকের মুকাফিকি, সমস্ত মাখলুকাতের, সমস্ত জীবের, সমস্ত প্রাণীর, এই জমিনের ভূপৃষ্ঠে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। শুধু তাই না, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আমার আল্লাহ জানায়া দেয়, এ বান্দা সমস্ত এই মাখলুকাতের স্তবর স্তবর, স্থায়ী অস্থায়ী সমস্ত কিছু সম্পর্কে জানেন আমার আল্লাহ। কে জানেন? আমার রব। এমন একজন রব, সমস্ত মাখলুকাতের স্তবর স্তবর, স্থায়ী অস্থায়ী সমস্ত বিষয় সম্পর্কে আমার রব জানেন, আর কেউ জানে না। হে বাবা, আপনারা যদি বলেন না আমার পীর সাহেব জানে, আমার মুফতি সাহেব জানে, আমার বুজুর্গ সাহেব জানে, আমার ওলি জানে, না রে বাবা, না, এটা সম্ভব না। একমাত্র সমস্ত কিছু বিষয় এবং স্থায়ী অস্থায়ী, আমার আপনার ঠিকানা স্থায়ী অস্থায়ী স্তবর
স্তবর সমস্ত বিষয় সম্পর্কে জানেন আমার আল্লাহ। এজন্য আল্লাহ জানায়া দেয় ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। যেটা দুনিয়ার কেউ জানে না, মা বাবাও জানে না, উস্তাদও জানে না, পীর সাহেব জানে না, এ বাবা যেটা কেউ জানে না সমস্ত বিষয় সম্পর্কে জানেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, আল্লাহ পাক সমস্ত কিছু জানে। এ বান্দা তুমি গোপনে কি করো সেটাও আল্লাহ ভালোভাবে জানে, প্রকাশ্যে কি করো সেই সম্পর্কেও আমার আল্লাহ ভালো জানেন। এখন যদি বলেন আমার পীর সাহেব সব কিছু জানে, এই বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ এমন একটা দেশের মধ্যে আমরা বসবাস করি, এই দেশটা হলো ভণ্ডামির দেশ। এই বাবা দেখবেন রাস্তার মোড়ে মোড়ে আংটি বেচে, তারা বলে ভবিষ্যৎবাণী তারা জানাইয়া দেয়, বান্দা তুমি কবে বড়লোক হইয়া যাবা, এই আংটিটা তুমি যদি গ্রহণ করিয়া নাও এই আংটির মাধ্যমে তুমি বড়লোক হইয়া যাবা। হে বাবা, অথচ ওই আংটি বিক্রি করনেওয়ালা ওই ব্যক্তি 40 বছর 50 বছর রাস্তার মোড়ে 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 বসিয়া আংটি বিক্রি করে, ওই ব্যক্তি 10 টাকার জন্য মানুষের মুখাপেক্ষী হয়ে যায়, ওই ব্যক্তি নিজেই কোনোদিন বড়লোক হইতে পারলো না, অথচ বড় বড় লেকচার জানায়া দেয় এই আংটি যে হাতের মধ্যে লাগাইবে, এই আংটি যে ব্যক্তি পরিধান করবে, এই আংটিটা যে ব্যক্তি ব্যবহার করবে ওই ব্যক্তির সংসারে অভাব দূর হয়ে যাবে, ওই ব্যক্তির অভাব আল্লাহ দূর করে দিবেন। এগুলো সব ভণ্ডামি। আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভণ্ডামি চলে। এই দেশের মধ্যে যত ভণ্ডামি, যত শিরিক বেদাত কুফরি এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলে। অন্য দেশের মধ্যে যে পরিমাণ ভণ্ডামি চলে না, অন্য দেশের মধ্যে যে পরিমাণ মাজার পূজারি নাই, অন্য দেশের মধ্যে যে পরিমাণ মৃত্যুক নাই, অন্য দেশের মধ্যে যত বান্দা নাস্তিক নাই, আমার এই বাংলাদেশটা কেমন যেন নাস্তিক বেদাত মূর্তি এরকম ভাবে এই শিরিক কুফর দিয়া ভরে গিয়েছে। কারণ আমরা ওলামা একরাম কথা বললে তারা ভালোটাও শুনে না, বরং তারা নেগেটিভ নিয়ে পাগল হইয়া যায়। আপনার কাছে যদি কেউ বলে আমার পীর সাহেব সব কিছু জানেন, আমি সব মাহফিলে অধিকাংশ মাহফিলে কথাটা বলে থাকি, সাথে সাথে আপনি তার গালের মধ্যে একটা টাস মেরে দিবেন, চর লাগাই দিবেন। যে পীর সাহেব বলে যে আপনার ভবিষ্যৎ কথা বলতে পারে, আপনি তার গালের মধ্যে টাস করে লাগাই দিবেন। যখন বলবে হ্যাঁ আমি এত বড় পীর সাহেব, আমার সামনে মানুষ কথা বলতে সাহস পায় না, আপনি আমার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিলেন, আপনি সাথে সাথে বলবেন পীর সাহেব বেয়াদবি মাফ করবেন, আমি যে আপনাকে থাপ্পড় লাগাই দিব এটা কি আপনি আগের থেকে জানতেন না? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। যেটা দুনিয়ার কেউ জানে না ওই বিষয়টা আল্লাহ পূর্ণাঙ্গ জানে। যেই জিনিসটা যেই জিনিসটা দুনিয়ার কেউ দেখে না ওই জিনিসটা আল্লাহ পূর্ণাঙ্গ দেখেন। আল্লাহ পাক সমস্ত কিছু সব কিছু জানেন। وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আর এই সমস্ত বিষয় লিপিবদ্ধ রয়েছে কিতাবের মধ্যে, লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। অতএব কি বুঝা গেল বাবা? এরে টাঙ্গাইলের মুসলমান ও যুবক ভাই ও পদ্মার আলের মাগো, এর যুবক ভাই তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে যায়, এরে নবীর উম্মতের দল আজকের জিকির জন্য পেরেশান,
এই রিজিক অন্বেষণ করতে গিয়া আমি আপনি সুদ খাইতেও দ্বিধাবোধ করি না, এই রিজিক অন্বেষণ করতে গিয়া ঘুষ খাইতেও দ্বিধাবোধ করি না, এই রিজিক অন্বেষণ করতে গিয়া অন্যের চিন্তাই করতে আমরা দ্বিধাবোধ করি না। এ বাবা রাস্তাঘাটে চলা বড় মুসিবত। দেখবেন বাবা চলতে চলতে পকেট থেকে মোবাইলটা নিয়ে গেল। এ বাবা রাত্রেবেলা যখন আমরা মাহফিল করে যখন বাসার দিকে রওনা হয়ে যায়, আমাদের সামনে কত ছিনতাইকারী পড়ে যায়। প্রত্যেকের লক্ষ্য মাত্রা উদ্দেশ্য হলো এই রিজিক অন্বেষণ করার জন্য। রে বাবা এই রিজিকের জন্য এত পেরেশান এর নবীর উম্মতের দল। আমরা এই দেখবেন বাবা রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করে কত কষ্ট করে 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 রিক্সাটা চালায়, প্রচন্ড গরমের মধ্যে রিক্সাটা চালায়, ওই কনকনা শীত, ঘর থেকে মানুষ বের হইতে পারে না, রিক্সা নিয়ে বের হইয়া যায়, সিএনজি নিয়ে বের হইয়া যায়, অটো নিয়ে বের হইয়া যায়। ওই কৃষক ভাই ওই চকের মধ্যে বেরিয়ে যায়, ওই দলার মধ্যে গিয়া নেমে যায়, সকালবেলা ক্ষেত খামারের মধ্যে নেমে যায়। ওই চাকরিজীবী ভাই কেমন যেন ঘুম থেকে উঠিয়া নাস্তাটা করিয়া সাথে সাথে অফিসের দিকে দৌড়াইয়া যায়। ওই প্রবাসী ভাই কেমন যেন ডিউটি করার জন্য শীত গরম কোনো কিচ্ছু মনে করে না, একটাই কারণ ওই রিজিকের জন্য সবাই পাগল, ঠিক কিনা? অথচ আমরা রিজিকের জন্য বড় পাগল। এই রিজিকের জিম্মাদারি কেউ না। ওই রিক্সা আমার রিজিকের কারণ হইতে পারে না, ওই রিক্সা আমার রিজিক দিতে পারে না, ওই চাকরি আমার রিজিক দিতে পারে না, ওই সিএনজি আমার রিজিক দিতে পারে না, ওই অফিস আদালত আমার রিজিক দিতে পারে না। কারণ রিজিকের জিম্মাদারি হয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে আমি সমস্ত যাদের জীব আছে প্রাণ আছে যাদের আত্মা আছে আমি আল্লাহ সবার এই জমিনের ভূপৃষ্ঠে যত মাখলুকাত আছে প্রত্যেক মাখলুকাতের রিজিকের জিম্মাদার আমি হইয়া গেলাম। এর নবীর উম্মতের দল, তাহলে রিজিকের জিম্মাদারি যদি হইয়া যায় তাহলে আমরা কেন ক্ষেত কামারের মধ্যে কৃষি কাজের মধ্যে লেগে যায়, তাহলে আমরা কেন ওই চাকরির মধ্যে লেগে যায়, তাহলে আমরা কেন ব্যবসা করতে হয়, তাহলে আমরা কেন সিএনজি নিয়ে বের হইতে হয়, তাহলে কেন আমরা ওই অটো নিয়ে বের হইতে হয়, তাহলে আমাদের কেন ভ্যান নিয়ে বের হইতে হয়, তাহলে কেন এত কাটাকাটি, কেন আমাদের এত মারামারি করতে হয়, কেন আমাদের জমিন নিয়ে ওই বিল্ডিংটা নিয়ে পাগল হইতে হয়। এরে নবীর উম্মতের দল, এ টাঙ্গাইলের মুসলমান, আপনাদের এটা কষ্ট হতে পারি হুজুর ও দিনাজপুরে সাহেব, যদি রিজিকের জিম্মা আল্লাহ হয়ে যায় তাহলে আমাদের তো কোনো টেনশন নাই, খাবো আর ঘুমাবো। জোরে বলেন ঠিক কিনা? এটা প্রশ্ন আসে যে রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, তাহলে তো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা তাহজান, লা খাউফুন ওয়ালা তাহজান, আমাদের কিসের এত পেরেশান, কিসের এত টেনশন? কোনো টেনশন নাই। মানুষ বলে না যে আমার কোনো টেনশন নাই, আমার দুই ছেলে আমেরিকায় সেটেল, অথবা আমার ছেলে প্রবাসে পাঠাইছি, এখন শুধু টাকা আসে, আমার কোনো টেনশন নাই, খাই দাই ফুর্তি করি আর নামাজ রোজা যতটুকু পাই টুকটাক করি। জোরে বলেন ঠিক কিনা? এমন কিছু মুরব্বী আছে চার দোকানে গিয়ে দেখবেন বলে যে আমার কিসের টেনশন, আমার দুই ছেলে আমেরিকায় সেটেল, আমার আর কোনো টেনশন নাই। আমার আল্লাহ রিজিকের জিম্মাদারি নিয়েছেন, এই রিজিকের জিম্মাদারি আল্লাহ, রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, তাহলে আমরা কেন এত পেরেশান হইয়া গেলাম, তাহলে আমরা কেন এত টেনশন? এই রিজিকের জন্য বাবা অনেক মানুষ টেনশনে পড়িয়া যায়, সংসারের মধ্যে হিমশিম খেয়ে যায়। কারণ মাঝে মাঝে অনেক মানুষ বলে ফেলে 2-4টা সন্তান আমি একা উপার্জন করি হিমশিম খাওয়া যাইতেছে। ও হুজুর, রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ নিয়ে নেয় তাহলে আমাদের তো কোনো টেনশন নাই। আমরা কেন কাজের মধ্যে যাব, আমরা কেন ব্যবসা করব, আমরা কেন কৃষি কাজ করব? এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। আপনাদের এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে
সূরাতুল হে বাবা জুমার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দেয় ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমস্তি লায়নুর আমার রব জানায়া দেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আমার রব জানায়া দেয় এরে দুনিয়ার মানুষ এর টাঙ্গাইলের মুসলমান শুনিয়া নাও কেন আমরা ওই জমিনের মধ্যে নেমে যাব কেন আমরা চাকরির মধ্যে নেমে যাব আল্লাহ সূরাতুজ জুমার 10 নং আয়াতের মধ্যে বলে এ বান্দা আল্লাহ যদি চাইতো এ বান্দা আল্লাহ চাইলে বান্দা এরকম ভাবে মান্না সালোয়া খাওয়াইতে পারে ওই যে তাকাইয়া ইতিহাসের দিকে তাকাও মুসা নবীর জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে আল্লাহ ওই মান্না সালোয়া খাওয়াইছেন আসমান থেকে খাওয়াইছেন আসমান থেকে সরাসরি তাদের জন্য খাবার আসছেন এর নবীর উম্মতের দল একটু তাকাইয়া দেখো ইতিহাস পড়ো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ মাছের কলিজা ভুনা করিয়া করিয়া পাঠাইছে আল্লাহ চাইলে তোমাদেরকেও কাজকর্ম চাকরি বাকরি অন্য কাজ না করেও খাওয়াইতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর একটা নিজাম আল্লাহ চাইলে না কাজ করে খাওয়াইতে পারে কিন্তু আল্লাহর একটা নিজাম আছে এই বান্দা আল্লাহ চাইলে আসমান জমিন ছাড়া তোমাকে চলাইতে পারে কিন্তু না 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 আমার আল্লাহ দয়া করে আসমান জমিন তোমাকে দিয়েলেন সমতল করে দিয়েছেন যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় এর নবীর উম্মতের দল আকল খাটা যুক্তি দিয়ে কাজ হবে না যে আল্লাহ ওই মুসা নবীর জামানায় বনি ইসরাইলদেরকে মান্না সালোয়া খাওয়াইছে যে আল্লাহ ঈসা নবীর জামানায় উম্মতদেরকে খাওয়াইছে মাছের কলিজা ভুনা করে খাওয়াইছে ওই আল্লাহ এখনো আছে না নাই আছে রে বান্দা আছে রে টাঙ্গাইলের মুসলমান তবে এই চিন্তা করে বসে বসে থাকলে হবে না আল্লাহ সূরাতুজ জুমার মধ্যে জানায়া দেয় ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এ বান্দা আল্লাহ জানায়া দেয় তোমাদের যখন ওই সকাল হয় ফজরের আজান যখন মুয়াজ্জিন সাহেব দিয়া দেয় ওই মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পর সাথে সাথে তোমরা ঘুম থেকে উঠিয়া ওই মসজিদের মধ্যে গিয়া নামাজটা জামাতের সহিত আদায় করো আল্লাহ পাক বলেন হে বান্দা ওই ফরজ সালাতটা আদায় করিয়া বান্দা তোমরা জমিনের মধ্যে সিটিয়া পড়ে যাও বান্দা জমিনের মধ্যে সিটিয়া যাও এই বান্দা ওই অফিসের মধ্যে যাও ওই ব্যবসা দোকান খোলার জন্য চলিয়া যাও সিএনজি নিয়ে বের হও অটোটা নিয়ে বের হইয়া যাও ওই গাড়ি ট্রাক চালানোর জন্য রওনা হইয়া যাও ওই বিমান চালানোর জন্য পাইলট তুমি চলিয়া যাও ওই প্রবাসী ভাই ওই ফজরের নামাজটা আদায় করো জামাতের সহিত ফজরের নামাজটা আদায় করিয়া বান্দা তুমি এবার তুমি রিজিক অন্বেষণের জন্য বের হইয়া যাও এইজন্য মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তলাবু কাসবিল হালালি ফারিদাম বাদাল ফারিদা তলাবু কাসবিল হালালি বাদাম ফারিদাম বাদাল ফারিদা মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় হে
বান্দা ফরজ সালাত আদায় করার পর রিজিক অন্বেষণ করাও একটা ফরজের অন্তর্ভুক্ত। আল্লাহ বলে বান্দা ওই ফরজ নামাজটা আদায় করিয়া জমিনের মধ্যে ছিঁড়ে ছিটে পড়িয়া যাও, ওই রিজিক অন্বেষণের জন্য বের হইয়া যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদুলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ জানাইয়া দেয় ওই জমিনের মধ্যে ছিঁড়ে ছিটা পর, ওই জমিনের মধ্যে রিজিক অন্বেষণের জন্য বের হওয়ার পর আর বান্দা তোমরা আমি আল্লাহর অধিক পরিমাণে স্মরণ করতে থাকো, আমি আল্লাহর অধিক পরিমাণ জিকির করতে থাকো। এ বান্দা সফলতা দেওয়ার মালিক আর দুনিয়ার কেউ না, ওই অফিসের বস সফলতা দেওয়ার মালিক না, ওই ক্ষেতের ফসল সফলতার মালিক না। এ বান্দা ওই অটো তোমার সফলতার মালিক না, ওই বান্দা ভ্যানটা তোমার সফলতার মালিক না, ওই প্রবাসটা তোমার সফলতার মালিক না। আল্লাহ বলে বান্দা ওই ফরজ সালাতটা আদায় করিয়া আর বান্দা যদি মাঠে ময়দানের মধ্যে জমিনের মধ্যে ও রিজিক অন্বেষণের জন্য বের হইয়া যাও আর অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে সফলতা অর্জন করিয়া দিব। এর নবীর উম্মতের দল আপনাদের প্রশ্নের জবাব পেয়েছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমার মধ্যে 10 নং আয়াতের মধ্যে আল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিয়া দিলেন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এরে নবীর উম্মতের দল, এরে টাঙ্গাইলের মুসলমান ও যুবক ভাই ও পদ্মার আলের মাগো আম্মা জান, মনোযোগ দিয়া শুনেন। এ নবীর উম্মতের দল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় এই রিজিকের জিম্মাদারে আমি আল্লাহ হইয়া গেলাম। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিজিকের জিম্মাদারি নিয়ে নিলেন। আর এই রিজিক বান্দা যদি হালাল রিজিকটা তুমি বান্দা অন্বেষণ করার জন্য জমিনের মধ্যে লেগে যাও আর হালাল রিজিক যদি খাইতে পারো, আমার আল্লাহ জানাইয়া দেয় মদিনাওয়ালা নবী বুখারীর হাদিসের মধ্যেও জানাইয়া দেয় হালাল রিজিক ভক্ষণ করিয়া আমি মাওলাকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বান্দা দেরি হবে না। আপনি যখন হালাল রিজিক ওই ভক্ষণ করে আমার মাওলাকে আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহ ডাক দিয়ে আপনার ডাকের উত্তর দিবে ইয়া আব্দি ইয়া আব্দি, বান্দা বল তোর কি সমস্যা। এই বান্দা হালাল রিজিক খাইয়া বান্দা দোয়া করবা, দোয়া কবুল হইয়া যাবে। আর সাবধান ওই সুদের টাকা দিয়া বান্দা ভক্ষণ করিও না, ঘুষের টাকাটা বান্দা ভক্ষণ করিও না। এই বান্দা ওই মিথ্যা পন্থা অবৈধ পন্থায় টাকা উপার্জন করিয়া দালালি করিয়া বান্দা মিথ্যাকে 9 বানাইয়া ওই উপার্জন করিয়া বান্দা যদি তুমি বান্দা তোমার শরীরের মধ্যে ঢুকাইয়া দাও, তোমার পেটের মধ্যে ঢুকাইয়া দাও, বান্দা কিয়ামত পর্যন্ত আল্লাহকে ডাকবি, আল্লাহ একবারও তোমার ডাকে সাড়া দিবে না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে হুজুরদের কেউ দিয়া দোয়া করায় তারপর দোয়া কবুল হয় না, কারণ এই হুজুরদেরকে দাওয়াত দিয়া খাওয়ায় তারপরেও বান্দা চিন্তা করে না আমি তো হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য দাওয়াত দিলাম, একটু হালাল খাবার খাওয়ায় বান্দা দাওয়াত দেয় বলে দোয়া কবুল হওয়ার জন্য, একটু মা বাবার জন্য দোয়া করার জন্য। ওই ছেলেটা প্রবাসী, ভাইটা প্রবাসে, একটু হুজুর দোয়া করেন, কিন্তু হুজুর দোয়া করে হুজুরকে হারাম খাওয়া, এজন্য হুজুরের দোয়াও অ্যাকশন নাই, আর আমরা নিজেরাও খাইয়া দোয়া করে দোয়া কবুল হয় না। পয়গম্বরের জামানায় একজন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকে
কেমন যেন দুইটা সিজদা আল্লাহকে দিয়া দিয়া আর দুইটা হাত তুলিয়া কেমন যেন চিৎকার করে 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 কান্না করে আর আল্লাহকে পাওয়ার জন্য বেকুল বেকরার। সাহাবা একরাম জানাইয়া দেয়, ও পয়গম্বর, ওই যে দেখা যায় একজন ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য বেকুল বেকরার হইয়া গেল, ও আল্লাহ আপনি তার ব্যাপারে কি বলেন? পায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আবার জানাইয়া দেয়, ও সাহাবী, ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহকে ডাকে, আমার আল্লাহ তার একটা ডাকেও সাড়া দিবে না। সাহাবা একরাম বলে, ও পয়গম্বর, আপনি কি দেখলেন ওই ব্যক্তির মধ্যে? পয়গম্বর জানায়া দেয়, ওই ব্যক্তি যে পরিমাণ খাবার খায়, যেটাই খায় হারাম ভক্ষণ করে, হারাম পন্থায় উপার্জন করে, আর হারাম খাইয়া আল্লাহকে পাওয়ার জন্য বেকুল বেকরার হইয়া যায়। যে পরিমাণ কন্দন করে, যে পরিমাণ কান্না করে, যদি হালাল খাবারটা ভক্ষণ করি তো আল্লাহকে একবার ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, এরে দুনিয়ার মানুষ, এরে ইমানদার, এরে মুত্তাকিন, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, খবরদার তোমরা হারামটা খাইও না, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দা যদি চালাক হও তাহলে বান্দা অবশ্যই হালাল খাবারটা ভক্ষণ করবা। এর নবীর উম্মতের দল, এর টাঙ্গাইলের মুসলমান, আমি কয়েকদিন আগেও এক জায়গায় বলিয়া গেলাম, এর নবীর উম্মতের দল, আজকে আমরা দোয়া করতে 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 পাগল হইয়া গেলাম। আর মনে 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 চিন্তা করে, আমি এত পরিমাণ কান্না করি, কেন আল্লাহ দোয়া কবুল করে না করে না করে না? এই বান্দা আশ্বিন কালেও আল্লাহ দোয়া কবুল করবে না, কোনোদিন আপনার দোয়া করবে না, কবুল করবে না, কারণ আপনার অন্তরটা নাপাক। বান্দা খাবার খাইছেন আজীবন নাপাক, আজীবন হারাম খাবার খাইছেন, হারাম খাবার খাইলে আল্লাহ দোয়া কবুল করবে না। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি ওই সন্তানের জন্য বড় পাগল, স্ত্রীর জন্য বড় পাগল হইয়া গেলা। ওই তোমার স্ত্রী আবেদন করে, ওই পাশের বাড়ির ভাবির ঘরের মধ্যে টিভিটা কত বড় টিভি, আপনি কেন এত বড় টিভি কিনতে পারেন না? কিন্তু স্বামীটা হালাল উপার্জন করে, কিন্তু স্ত্রী বারবার বারবার পেরা দেওয়ার কারণে, এর নবীর উম্মতের দল, আজকে যত পুরুষ হারাম পন্থায় যায়, দেখবেন বাবা তার স্ত্রীর চাপের কারণে, অথবা পরিবারের চাহিদার কারণে, সন্তানের চাহিদার কারণে, যদি স্ত্রীটা অল্পতেই সন্তুষ্ট হয়ে যাইত, পরিবার যদি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাইত, তাহলে পুরুষ মানুষ কখনো হারাম খাইতো না। এরে আব্বা জান, এরে টাঙ্গাইলের আব্বা জান, ওরে বোন, আপনি আপনার স্বামীকে জানাইয়া দেন, ও প্রাণের স্বামী আমার, আমি এরকম ভাবে হারাম খাইতে চাই না, আমি কষ্ট করব, প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলায় খেয়ে থাকবো, কিন্তু আপনি কোন পন্থায় উপার্জন করেন একটু জানাইয়া দেন। দেখবেন বাবা, এই কথা যদি আপনার স্ত্রীকে বলতে পারেন, ও আম্মা জান, আপনার স্বামী আগের চাইতে আপনাকে আরো দ্বিগুণ ভালোবাসবে। কারণ আপনার স্বামী অবৈধ পন্থায় যাবে না, আর যখন হালালের মধ্যে থাকবেন, বৈধ পন্থায় থাকবেন, তখন আপনার পরিবারের মধ্যে আল্লাহ সুখ শান্তি দিয়া দিবে, আপনার সংসারের মধ্যে আল্লাহ বারাকা দান করে দিবেন। আরে নবীর উম্মতের দল, আমি কথা দীর্ঘায়ু করব না, সময় অল্প, আমার পরও একজন আলোচক আছে, আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি। আরে নবীর উম্মতের দল, হালাল
হালাল খাবার খাইলে কি উপকার জানো? হালাল রিজিক সাহাবায়ে কেরামরা কি পরিমাণ তাওয়াক্কুল করতেন রিজিকের উপরে। এর নবীর উম্মতের দল, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের তাফসীর করেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। তার তাফসীর করতে গিয়া একটা ঘটনা উল্লেখ করেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। ওই তাফসীরের মধ্যে ঘটনাটা লিখে দেয়, ইয়ামানের মধ্যে একটা মুসলমানের দল, আবু মালিক আশআরী, আবু মুসা আশআরী, এই দুইজন সাহাবীর নেতৃত্বে একটা মুসলমানদের কাফেলা পয়গম্বরের দিকে রওয়ানা, বায়াত গ্রহণ করার জন্য রওয়ানা হইয়া যাবে। আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী দুইজনের নেতৃত্বে একটা কাফেলা মায়ার নবীর দিকে চলিয়া যাইবে। আর মুসলমানদের একটা বড় কাফেলা ওই ইয়ামান থেকে ওই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার দিকে রওয়ানা হইয়া গেল। সবাই পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়েছে। খাবারগুলো নিয়ে যখন মদিনার পথে রওয়ানা হইয়া গেল, কিছু দূর যাওয়ার পর, অনেক দূর যাওয়ার পরে যখন খাবারগুলো আস্তে আস্তে শেষ হইয়া গেল, কিছু খাবার নষ্ট হইয়া গেল, আরো অনেক দূর বাকি। ওই পয়গম্বরের কামরায় যাইতে অনেক সময় বাকি, অনেক সময় প্রয়োজন। এবার সাহাবায়ে কেরামরা না খায়া খায়া দুর্বল হইয়া গেল, কেমন যেন জমিনের মধ্যে পড়ে যায়। এবার আবু মালিক আশআরী, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলমানদের কাফেলার মধ্য থেকে একজনকে মুখপাত্র বানাইয়া দিল। এর মুখপাত্র, যাও যাও ওই পয়গম্বরের কাছে তুমি চলিয়া যাও, পয়গম্বরের কাছে গিয়া সালাম জানাইবা, জানাইয়া দিবা, ও পয়গম্বর, ও মায়ার নবী আমার, আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য ও ইয়ামান, ও ইয়ামানে থেকে আবু মুসা আশআরী গোত্রের কিছু লোকেরা আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য আসতেছে। আর আসার পথে রাস্তার মধ্যে খাবারগুলো শেষ হইয়া গেল। সাহাবায়ে কেরাম ওই আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী, ওই আশআরী গোত্রের লোকেরা বড় দুর্বল, ও পয়গম্বর আপনি একটু খাবারের ব্যবস্থা করে দিবেন। এই কথা শুনিয়া ওই মুখপাত্র পয়গম্বরের কাছে যাওয়ার জন্য রওয়ানা। ওই মুখপাত্র, ওই ব্যক্তিটা মায়ার নবীর হুজরাখানায় যাওয়ার সময় এখনো ঘরের মধ্যে ঢুকে নাই, বাহিরে দাঁড়াইয়া রইলেন। আর কেমন যেন কানের মধ্যে গুনগুন আওয়াজ, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। ওই মুখপাত্র খেয়াল করতেছে মায়ার নবী আমার, ওই তারা তো ছিল আরব কান্ট্রির লোক, তারা তো আরবি ভাষা খুব সুন্দরভাবে বুঝতেন। ওই মুখপাত্র মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া বুঝতে আর বাকি রইল না, আমি তো এই মায়ার নবীর কাছে, পয়গম্বরের কাছে রিজিকের জন্য আসলাম, কিন্তু এই রিজিকের মালিক তো পয়গম্বর না, এই রিজিকের জিম্মাদারি তো আমার নবী না। এবার মায়ার নবী নিজেই তো কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তারা তো বুঝতেছে এই রিজিক আসমান এবং জমিনের মধ্যে, জমিনের ভূপৃষ্ঠের মধ্যে এমন কোন জীব নাই, এমন কোন মাখলুকাত নাই যাদের জিম্মাদারি, রিজিকের জিম্মাদারি আল্লাহ নেয় না। এই কথা শুনিয়া এই সাহাবী আর পয়গম্বরের কাছে যায় না, কারণ রিজিকের জিম্মাদারি তো আমার আল্লাহ, এই রিজিকের জিম্মাদারি তো মুহাম্মদ হইতে পারে না, এই রিজিকের জিম্মাদারি তো আমার পয়গম্বর হইতে পারে না, এই রিজিকের জিম্মাদারি আমার নবী হইতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এবার ওই মুখপাত্র মায়ার নবীর সাথে সাক্ষাৎ না করে এবার
এবার ওই কাফেলার দিকে রওনা হইয়া গেলেন। কাফেলার লোকেরা সবাই কেমন অপেক্ষমান হইয়া রয়েছে, কারণ পয়গম্বর আমাদের জন্য খাবার পাঠাইয়া দিবে। যখন ওই মুখপাত্র গিয়া হাজির, এবার জানাইয়া দেয় সুসংবাদ শুনিয়া নাও, সুসংবাদ শুনিয়া নাও। সবাই চিন্তা করলেন যেহেতু মায়ার নবীর থেকে আসলেন, একটা সুসংবাদ তো নিয়ে আসছে। এবার জানাইয়া দে তোমাদের জন্য রিজিক আসতেছে। জোরে বলেন মারহাবা। বলতেছে শুনিয়া নেন, সুসংবাদ শুনিয়া নাও। এই রিজিকের ব্যবস্থা আল্লাহ, রিজিকের ব্যবস্থা, রিজিক আপনাদের জন্য আসতেছে। আপনারা রিজিকের জন্য অন্বেষণ, রিজিকের জন্য তৈয়ার হইয়া যান। প্রত্যেক সাহাবা একরাম বুঝতে পারলেন, ওই কাফেলার সবাই বুঝতে পারলেন, হয়তোবা কেউ খাবার নিয়ে আসতেছে, পয়গম্বর খাবার পাঠাইতেছেন, আমরা রেডি হইয়া যাই। এবার ওই মুখপাত্র ব্যক্তিটা আর ওইখান থেকে বিদায় নিয়ে ওযুটা বানাইয়া দুইটা সিজদা মালিককে দিয়া কেমন যেন গভীর রাত হইয়া গেল। এবার আল্লাহর বান্দা ওই মুখপাত্র ওই সিজদার মধ্যে পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে রিজিকের জন্য পাঠাইলো ওই মায়ার নবীর কাছে। ও আল্লাহ, আপনি নিজেই তো বলেছেন এই জমিনের বুকুষ্টে এমন কোন মাখলুকাত নাই যাদের রিজিকের জিম্মাদারি আপনি নেন না। ও আল্লাহ, আমরা তো আশআরী গোত্রের লোকেরা একেবারে খারাপ না, একেবারে মন্দ না। ও আল্লাহ, আমরা এইটা মানি, আপনি রিজিক আপনি ব্যবস্থা করে দিবেন। আল্লাহর বান্দা সিজদায় পড়ি, হেরে টাঙ্গাইলের মুসলমান ও মা, ও বোন আমার, ও যুবক ভাই, এজন্য বলি বাবা, রিজিকের অভাব আপনার পরিবারের মধ্যে চলে আসছে, আপনি মালিককে ডাক দিয়া দেন। গভীর রাত্রে উঠিয়া, তাহাজ্জুদের মধ্যে উঠিয়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই সাহাবী মুখপাত্র এবার মালিকের কাছে চায়, ও আল্লাহ, আপনি নিজেই বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আল্লাহ, রিজিকের জিম্মাদারি আপনি নিয়েছেন। ও আল্লাহ, আপনি আজকে রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন। দোয়া করার পর সমস্ত এই কাফেলার লোকেরা তাকাইয়া তাকাইয়া দেখতে পায় ওই আরোহের মধ্যে উঠিয়া উঠিয়া দুইজন ব্যক্তি ফেরেশতা মানুষের রূপ নিয়া নিয়া ওই ডেকের মধ্যে খাঞ্জা ভর্তি করিয়া রুটি এবং মাংস নিয়া হাজির। ওই ডেক থেকে রুটি এবং মাংস ওই কাফেলার সবাই তৃপ্তি সহকারে খায়। এক এক করে খেতে 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 ওই কাফেলার সবাই তৃপ্তি সহকারে খায়। সবাই যখন খাওয়া শেষ হয়ে যায়, এখনো পর্যাপ্ত পরিমাণ খাবার রইয়া গেল। এবার আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই মুখপাত্রকে পাঠাইয়া দেয়। মুখপাত্রকে বলে, তিনি তো নামাজের মধ্যে খাবার খাইয়া আবার দাঁড়াইয়া গেছেন। এবার আর অন্য দুইজনকে পাঠাইয়া দেয়, এরে যাও যাও যাও, অবশিষ্ট খাবারগুলা মায়ার নবীর কাছে পাঠাইয়া দাও। এবার ভিন্ন দুইজন ওই খাবারগুলা নিয়া পয়গম্বরের কাছে চলিয়া যায়। আর ওই পয়গম্বরের কাছে সামনে যখন চলিয়া যায়, গিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমাদের আশআরী গোত্রের কাফেলার উপর আপনি অনেক দয়া করেছেন। ও পয়গম্বর, আপনি দয়া করে মায়া করে এক নজর দিয়ে আমাদের জন্য খাবার পাঠাইছেন। ও পয়গম্বর আমার, এই
খাবার সবাই তৃপ্তি সহকারে খাবার পর এখনো পর্যাপ্ত পরিমাণ খাবার, এই খাবারগুলা রেখে দেন। এই কথা শুনতে দেরি মায়ার নবী অবাক হয়ে তাকাইয়া রয়। কারণ মায়ার নবী তো খাবার পাঠায় নাই, জোরে বলেন ঠিক কিনা? খাবার তো আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতাকে মাধ্যম করে মানুষের রূপ নিয়ে পাঠাইছেন, জোরে বলেন ঠিক কিনা? এবার মায়ার নবী ডাক দিয়া বলে, এরে তোমরা কারা? আমি তো এই খাবার কারো জন্য পাঠাই নাই। এবার ওই দুইজন ব্যক্তি গিয়া আর আবু মুসা আশআরীকে জানাইয়া দেয়, আবু মুসা আশআরী এরকম ভাবে যাকে পাঠাইছিলেন তাকে নিয়া ওই পয়গম্বরের কাছে হাজির হইয়া যায়। এবার মুখপত্র জানাইয়া দেয়, পয়গম্বর ডাক দিয়া বলে, এরে সাহাবী শুনো, কি বললা তুমি? আমি তো কোনো খাবার পাঠাই নাই। এবার সাহাবী জানাইয়া দেয়, ও পয়গম্বর আমার, ও আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যখন মুখপাত্র বানাইয়া পাঠাইয়া দেয়, আপনার কাছে যখন পাঠাইয়া দেয়, আমি আপনার কাছে চলে আসলাম। আমি গুনগুনে আওয়াজ শুনতে পাই আপনি ওই কামরার মধ্যে বসিয়া বসিয়া কোরআন পড়তেছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও পয়গম্বর আমার, আমি বুঝতে পারলাম এই রিজিকের জিম্মাদারি আপনি পয়গম্বর না, এই রিজিকের জিম্মাদারি আপনি নবী না, এই রিজিকের জিম্মাদারি হলেন আমার আল্লাহ। এজন্য আমি আর আপনার কাছে আসি না। ও পয়গম্বর আমার, আমি চলিয়া যাই, আর খাবার কে যেন পাঠাইয়া দেয়। এবার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবা একরাম শুনো, এই খাবার তো আমি পাঠাই না, এই খাবার পাঠাইছে এই আয়াত যিনি নাজিল করেছেন তিনি তোমাদের জন্য খাবার পাঠাইছে। কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুই মেরা নিগাহদার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পদ্মার আলের মাগো, আপনাদেরকে বলিয়া যায়, কারণ এই রিজিকের জন্য এত পেরেশান, অত এই রিজিকের জিম্মাদারি হয়েছেন আমার আল্লাহ। এই রিজিকের জন্য আমরা এত পেরেশান, এই রিজিকের জন্য আমরা নামাজ বাদ দিয়া যাই। বান্দা, যত মানুষ নামাজ বাদ দিয়া কাজে যায়, বাবা রিজিক অন্বেষণের জন্য নামাজ বাদ দিয়া রিক্সা নিয়ে বের হয়, রিজিক অন্বেষণের জন্য নামাজ বাদ দিয়া অটো নিয়ে বের হয়, রিজিক অন্বেষণের জন্য ওই নামাজ বাদ দিয়া কৃষি কাজে লেগে যায় রিজিক অন্বেষণের জন্য। অথচ এই রিজিক কিন্তু বাবা আল্লাহ জিম্মাদারি নিয়েছেন। এর নবীর উম্মতের দল, আর হালাল রিজিকের কি ফায়দা জানো? এই হালাল খাবার যদি বান্দা তুমি খাইতে পারো, আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ বিন্দু পরিমাণ ডাক সারা দিতে দেরি করে না। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে, এ বান্দা তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। এর নবীর উম্মতের দল, এই হালাল রিজিক খাইলে বান্দা শুধু আল্লাহ দোয়া কবুল করবেন এমন না, হালাল রিজিক খাইলে বান্দা ইবাদত করলে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। ওই ভারতবর্ষের মধ্যে ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কথা আপনারা শুনেছেন, সবাই জানেন। এখানের মধ্যে এমন কেউ নাই যে মাদ্রাসার নাম শুনেন নাই। দারুল উলুম দেওবন্দ এমন একটা মাদ্রাসা, এমন একটা প্রতিষ্ঠান, বলে বান্দা মুসলমানদের জন্য ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক বিশ্ববিদ্যালয় সর্বশ্রেষ্ঠের মধ্যে রয়েছে ওই দারুল
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসারে বাবা, এত বড় মাদ্রাসা, ওই মাদ্রাসা মধ্যে বান্দা এর নবীর উম্মতের দল, ওই মাদ্রাসার মধ্যে থেকে প্রতি বছর হাজার হাজার আলেম বের হইতেছে, প্রতি বছর শত শত হাজার হাজার হাফেজ ওই মাদ্রাসা থেকে বের হইতেছে। ওই দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার পাশে একটা বাজার, ওই বাজারের মধ্যে একজন ব্যবসায়ী আছে। এ বাবা ব্যবসায়ী, কি ব্যবসায়ী বলে, ঘাস বিক্রয়তা একজন আছে, তার নাম হলো শাহ হাজী আব্দুল্লাহ। শাহ হাজী আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি, বলে বান্দা ওই শাহ হাজী আব্দুল্লাহ, ওই শাহ হাজী আব্দুল্লাহ ওই বাজারের মধ্যে ঘাসগুলো কেটে 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 নিয়ে বিক্রি করে, আর তার ঘাস যে একবার গাভীকে খাওয়ায়, ওই গাভীর দুধ ডবল হয়ে যায়, দুধ এত পরিমাণ বরকত হইয়া যায়। অন্য ব্যক্তির কাছে ঘাস খাওয়াইলে এত পরিমাণ বরকত হয় না। এই শাহ হাজী আব্দুল্লাহ ওই বাজারে ঘাস নিতে দেরি হয়, বিন্দু পরিমাণ বিক্রি করতে দেরি হয় না, বরং ওই ঘাসগুলা নেওয়ার জন্য মানুষ সিরিয়াল হইয়া যায়। কিন্তু আল্লাহর বান্দা এত পরিমাণ চাহিদা হওয়ার পর ওই ঘাসের দাম বিন্দু পরিমাণ বাড়ায় না, বাড়ায় না। আর আমাদের বাংলাদেশের কি অবস্থা জানে? বাংলাদেশে কিছুদিন আগে তেলের সংকট দেখা দিয়েছিল বাবা, সংকট না বাবা, এই তেলের সিন্ডিকেট বাংলাদেশের মধ্যে হয়েছিল। 116 টাকা লিটার তেলগুলা 250 টাকা লিটার। আমি বক্তা সাহেব কিনিয়া গাড়ি চালাইছি, জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই এত পরিমাণ চাহিদা, আর ওই শাহ হাজী আব্দুল্লাহর ঘাসে এত পরিমাণ চাহিদা, কিন্তু আল্লাহর বান্দা বিন্দু পরিমাণ দাম বাড়ায় না, বাড়ায় না, বাড়ায় না। আল্লাহর বান্দা সর্বপ্রথম যে ব্যক্তি সিরিয়াল আগে ধরে তার কাছে ঘাসগুলা বিক্রি করিয়া ফেলে, আর প্রতিদিন ঘাসগুলা 6 পয়সা বিক্রি করে বাবা, 1 পয়সাও বেশিও বিক্রি করে না, বেশি চাহিদা হওয়ার কারণে। আর কোনোদিন 1 পয়সা কমও কারো কাছে বিক্রি করে না। প্রতিদিন এই 6 পয়সা ঘাসগুলা বিক্রি করার পর 3টা ভাগ করিয়া ফেলে। একটা ভাগ 2 পয়সা তার পরিবারের পিছনে খরচ করে, আর 2 পয়সা দান সদকা করে, আর 2 পয়সা এরকম ভাবে জমাইয়া জমাইয়া বছর শেষে 7 টাকার মতো হইয়া যায়। আর এই টাকাগুলো দিয়ে কি করে বান্দা জাননি, জাননি? এর নবীর উম্মতের দল হালাল রিজিকের বরকত এবং ইবাদত কবুল হয়, এই বিষয়টা তুলে ধরতেছি। ওই ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা একজন মুদাররিস, একজন শিক্ষক, নাম তার ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এই বান্দাকে ওই দারুল উলুম দেওবন্দের ওই ভারতের মধ্যে বড় বড় ক্ষমতাওয়ালারা, বড় বড় ধনী ব্যক্তিরা দাওয়াত একবেলা খাওয়ানোর জন্য পাগল পারা হইয়া যায়। এর বান্দা আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। এই বর্তমানে যদি তারেক রহমান, তারেক জিয়া, যদি এই তারেক রহমান যদি বান্দা, আমি একজন সাধারণ মানুষ দাওয়াত দেই, দাওয়াত গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। এই বান্দা ওই বড় বড় ব্যক্তিরা দাওয়াত দেয়, তারপরও সবার দাওয়াতটা গ্রহণ করতে পারে না। ওই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আলেম, এত বড় সম্মানিত ব্যক্তি, এত বড় ব্যক্তিত্ব, এই বান্দাকে, এই আল্লাহর অলিকে মানুষ খাওয়ানোর জন্য বড় পাগল হইয়া যায়। এই বান্দা এরকম ভাবে, বান্দা এরকম ভাবে সবার দাওয়াত গুলা অ্যাকসেপ্ট করতে পারে না। এই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে তুলে ধরে, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই শাহ হাজী আব্দুল্লাহ তাকে মাঝে মধ্যেই দেখা হইলে বলে, এবং দারুল উলুম দেওবন্দের অন্যান্য শিক্ষকগুলা তারা ওই শাহ হাজী আব্দুল্লাহ গরিব ঘাস বিক্রয়তা, তাকে জিজ্ঞায় মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে, এরে শাহ হাজী আব্দুল্লাহ বলো তোমার বাসায় দাওয়াত কবে, কবে তুমি আমাদেরকে দাওয়াত করিয়া করিয়া খাওয়াইবা? এর নবীর উম্মতের দল, এর টাঙ্গাইলের মুসলমান, যদি তারেক রহমান আমি গরিবকে যদি
যদি বলে, এর দিনাজপুরি সাহেব তোমার বাসায় আমাকে কবে খাওয়াইবা, অথচ কত এমপি মন্ত্রীর দাবাতের কার্ড দিয়া বসা রয়েছে, অ্যাকসেপ্ট করে না করে না করে না। কিন্তু আমি একজন সাধারণ গরিব মানুষকে যদি বলে, এ ভাই তোমার বাসায় কবে দাওয়াত খাওয়াইবা, এটা অবাক হওয়ার বিষয়। জোরে বলেন ঠিক কিনা? ইয়াকুব নানু তুমি কে? কত মানুষ দাওয়াত দেয় খাওয়ানোর জন্য, বড় পাগল। কারো দাওয়াত তিনি গ্রহণ করেন না। কারণ ইয়াকুব নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ওই একদিন এক বাসার মধ্যে দাওয়াত খাওয়ার জন্য চলিয়া গেল। আল্লাহর বান্দা যখন এক লোকমা খাবার মুখের মধ্যে দিয়ে দেয়, আল্লাহর বান্দা আগের থেকে সন্দেহ লেগেছিল এই খাবারটা হারাম, এই খাবারটা হারাম হইতে পারে না, কিন্তু মুখের মধ্যে দিয়া দেয়। দিয়া আবার কেমন যেন খাবারগুলা বমি করে ফালাইয়া দেয়, কিন্তু বিন্দু পরিমাণ তো মুখের মধ্যে যাইতে পারে। কিতাবের মধ্যে লেখে ওই খাবারটা যেদিন খেয়েছেন, খাবার খাওয়ার দিন থেকে শুরু করে 7 দিন পর্যন্ত তার আমল করতে আগ্রহী হয় না। শুধু নেক আমলের আগ্রহী হয় না, গুনার প্রতি আগ্রহী হইতে মন চায়, ওই বেগুনার নারীর দিকে তাকাইতে মন চায়। অর্থাৎ হারাম খাবার খাওয়ার কারণে নেক আমলের আগ্রহীটা তার মধ্যে চলিয়া যায়। গুনাহ করতে ভালো লাগে, মিথ্যা বলতে কেমন যেন ভালো লাগে। এবার ইয়াকুব নানু তুমি আর পরের দিন থেকে আর মানুষের বাড়িতে খাবার খাইতে চায় না। কিন্তু ওই শাহ হাজী আব্দুল্লাহকে মাঝে মধ্যে রাস্তায় জিজ্ঞাসা করে, শাহ হাজী আব্দুল্লাহ বলো তোমার বাসার মধ্যে কবে দাওয়াত করে খাওয়াইবা? কারণ ওই আল্লাহর বান্দার টাকাটা বড় হালাল। ওই যে শাহ হাজী আব্দুল্লাহ প্রতিদিন ঘাস বিক্রি করে, ওই 2 পয়সা করে জমাইয়া এরকম ভাবে বছর শেষে 60 টাকার মতো হইয়া যায়। আর ওই টাকাগুলো দিয়া বাজার সদাই করিয়া ওই ইয়াকুব নানু তুমি সহ দারুল উলুম দেওবন্দের মুদারিসদেরকে দাওয়াত দিয়া খাওয়া। আর ইয়াকুব নানু তুমি তার কিতাবের মধ্যে জানায়া দেয়, এর শাহ হাজী আব্দুল্লাহ কেন কবে তুমি আমাদেরকে খাওয়াইবা? সাংবাদিকরা প্রশ্ন করলো। ইয়াকুব নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, আপনাকে মানুষ খাওয়ানোর জন্য পাগল হয়, আপনি দাওয়াত অ্যাকসেপ্ট করেন না। আর ওই গরিব ব্যক্তি ঘাস বিক্রেতা শাহ হাজী আব্দুল্লাহর বাসে খাওয়ার জন্য কেন আপনি পাগল পারা হইয়া যায়? এবার ইয়াকুব নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, জানাইয়া দেয়, আমি ওই শাহ হাজী আব্দুল্লাহর বাসার মধ্যে যেদিন খাবার খায়, ওই খাবারটা খাওয়ার দিন শুরু করে একেবারে 40 দিন যাবত আমি যে পরিমাণ ইবাদতের মধ্যে আমার মনোযোগ হইয়া যায়, ইবাদতের মধ্যে এত মজা পায়, ইবাদতের মধ্যে যে পরিমাণ তৃপ্তি পায়, আর বাকি বছরে অন্য দিন আর ওই পরিমাণ ইবাদতের মধ্যে মজা পাই না, ইবাদতের মধ্যে প্রশান্তি আসে না, ইবাদতের প্রতি আগ্রহী হয় না। এরে টাঙ্গাইলের মুসলমান, আমি আমার নিজের কথা বলি, আমি একদিন বরিশালের মধ্যে এক মাহফিলের মধ্যে চলিয়া গেলাম। যাওয়ার আগে খাবার দিয়েছেন। সাধারণত আমরা বয়ানের আগে হালকা পাতলা খেয়ে নেই, কিন্তু আল্লাহর বান্দা বড় নামাজি, আল্লাহর বান্দা কেমন যেন মনে হইল বুজুর্গ বাপ। যখন খাইতে বসলাম, খাইতে বসতে খাবারের লোকমা যখন মুখের মধ্যে দেয়, এত পরিমাণ স্বাদ, আর এত পরিমাণ খাইতে আছে, এত পরিমাণ খাইলাম মনে হয় যত খাবার খাই তত আরো খাইতে মন চায়। আর ওই দিন কেমন যেন বয়ানটাও ভালো হয়, আর কেমন যেন বয়ান শেষে ইবাদতের প্রতি আগ্রহী হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এজন্য মায়ার নবী বলে, হে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার জানাইয়া দেয়, যে ব্যক্তি যে উম্মতের দল, নবীর উম্মত, এর মা এ পদ্মার আড়ালের মা গো, ও যুবক ভাই ও পদ্মার আড়ালের বাবা, এ পদ্মার আড়ালের মা ও বৃদ্ধ বাবা, পায়ে হাত দিয়া বলে যায়, আর কোনোদিন হারাম খাবারটা তুমি হারাম খাবারটা ভক্ষণ করিও না। কারণ মদিনাওয়ালা নবী জানাইয়া দে, এই হারাম খাবার যদি বান্দা তুমি ভক্ষণ করিয়া ফেলো, এই হারাম খাবার খাইয়া
এই দেহটা তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, এই জাহান্নামের মধ্যে তোমাকে দেহটা প্রবেশ করাইয়া দিবে। হারাম খাবার খাইলে এই তোমার শরীরটা জাহান্নামের মধ্যে পড়তে হবে। এর টাঙ্গাইলের মুসলমান ও পদ্মার আড়ালের মাগো ও যুবক ভাই, তাই আসো বাবা, সুদের খাতায় নাম লেখাইছো, নামটা কাটিয়া দাও। এই সুদের টাকা দিয়ে বান্দা তুমি 5 তলা মসজিদ বানাও, 5 তলা মাদ্রাসা যদি বানাইয়া দাও, গরিবের উপকার হইলেও বান্দা তোমার বিন্দু পরিমাণ সব হবে না, হবে না, হবে না। আর তওবা না করিয়া যদি মরিয়া যাও, মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম, কোনো উপায় নাই। এর নবীর উম্মতের দল, 1 টাকা সুদ খাওয়া মানে বান্দা তুমি গোবর খাওয়া। এ বান্দা গাভীর গরুর গোবর খাওয়া যেমন হারাম, ওই কুত্তার পায়খানা খাওয়া যেমন হারাম, ওই সুদের টাকা খাওয়াটাও বান্দা হারাম, ওই ঘুষের টাকা খাওয়াটাও হারাম, ওজনে কম দিয়া মাপে কম দিয়া খাওয়াটাও হারাম, মিথ্যা বনিয়া ব্যবসা করাটাও হারাম। এই যুবক ভাই পায়ে হাত দিয়া বলিয়া যায়, আর হারাম খাবার বক্ষণ করিও না, ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না, আর 5 বেলার নামাজটা মিস করিও না। কারণ আমার আল্লাহ জানাইয়া দেয়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এ বান্দা, মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, তলাবু কাসবিল হালালি বাদাতুম বাদাল ফারিদা। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, বান্দা ফরজ কাজ করার পরে হালাল রিজিক অন্বেষণ করাও একটা ফরজের অন্তর্ভুক্ত। এ নবীর উম্মতের দল, তাই আসো আর গুনাহ করব না। আজকে তাকাইয়া দেখো, এ যুবক, তোমার মতো কত যুবক পুলিশ বিটিআর র্যাবের চাকরি করে দাড়ি বান্দা আছে, তোমার গালের মধ্যে কেন নবীর সুন্নত নাই? বান্দা পাঞ্জাবি পরে 5 বেলার নামাজটা পড়ে, এ বান্দা পুলিশ বিটিআর এসআই এর চাকরি করে, বান্দা 5 বেলার নামাজটা গিয়া পড়ে। তোমার মতো যুবক ওই গাড়ি চালায়, বান্দা গাড়িটা অফ করিয়া নামাজ পড়ে। তোমার মতো যুবক ওই বান্দা সমুদ্রের মধ্যে লঞ্চ চালায়, লঞ্চ স্টিমারটা বন্ধ করে ওখানের মধ্যে নামাজ পড়ে। এ বান্দা কত তাকাইয়া দেখতে পাও, কত কৃষক ভাই যখন আজান দিয়ে দেয়, বান্দা মসজিদ যাইতে অনেক দূর হইয়া যায়, আল্লাহর বান্দা গামছাটা বিছাইয়া জমিনের মধ্যে নামাজ পড়তে শুরু করে দেয়। এ যুবক, তুমি কেন পারবা না? কারণ তোমার কপালটা পুড়িয়া গেল, এই পরা কপাল জোড়া লাগবে না। তাই বান্দা আসো, তওবা করিয়া নাও, আর নামাজ কাজা করব না, আর ওই নবীকে কষ্ট দিয়া দাড়িটা সেভ করব না, ফর্ম সেভ করব না। এই বান্দা নবীর মোহাব্বত গলার মধ্যে লাগাইয়া দাড়িটা রেখে দেয়, নবীর সুন্নতের পোশাকটা পরিয়া নাও। আর ও পদ্মার আলের মাগো, তাই আসুন মা, ও মা, অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে চলিয়া যাইবে, কারণ তারা শুকরিয়া আদায় করে না, ওই স্বামীর খেদমত করে না, স্বামীর অবাধ্য হয়, স্বামীর অজান্তে তার সতীত্বকে খেয়ানত করিয়া ফেলে। ও মা, তোমাদেরকেও মরতে হবে। ও যুবক, কত যুবক গাড়ির তলে পড়িয়া মরিয়া যায়, কত যুবক বাইকের নিচে পড়িয়া যায়। এ বান্দা কত প্রবাসী প্রবাস থেকে আসার পথে বান্দা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মরিয়া যায়। এ বান্দা তওবার যদি নিয়ত হয়, বান্দা আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর মিথ্যা বলবো না, ওলামা একরামদের বিরোধিতা করব না, ওলামা একরামদেরকে নিয়া ফেসবুকে টহল করব না, লেখালেখি করব না, বুজুর্গদের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। হে বান্দা, যদি খাঁটি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, এই যুবকগুলাকে কবুল করেন, মুরব্বীদেরকে কবুল করিয়া নেন। পদ্মার আড়ালে মা বোনরাও হাত তুলাইছে, আল্লাহ তাদেরকেও কবুল করিয়া নেন। আজকের মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ, আমি বক্তাকেও কবুল করিয়া নেন, শ্রোতাদেরকেও কবুল করিয়া নেন, মাহফিলের কমিটিদেরকেও কবুল করিয়া নেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।